নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সুপ্রভাত। আজকের সকাল সকালই আমি এখানে রেডি হয়ে গেছি। আর আজকের লুকসটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো সকাল সকাল রেডি হয়ে গেছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো এইদিকে রেডি হয়ে গিয়ে একটু নিজের ভিডিও করছিলাম যাতে তোমাদের সাথে আমার লুকসটা শেয়ার করতে পারি। আর এদিকে গাড়িও এসে গেছিলো, তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে, মানে আমরা যেখানে যেতে চাইছি আমাদের ডেস্টিনেশনে। তো আমরা কোথায় যাচ্ছি তো সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য। তোমরা বুঝতে পারলেই তো আজকে কোথায় এসছি। হ্যাঁ, আজকে আমি আর বাবা অর্থাৎ আমার শ্বশুর মশাই আমরা দুজনে মিলে চলে এসছি কিন্তু শ্রীনিকেতনের বৌমা ষষ্ঠীর গেম শোটিতে। এই অনুষ্ঠানটি কিন্তু সত্যি একটু অন্য রকম এবং ভিন্ন স্বাদের। আর কথায় কথায় তো বলাই হলো না, আজকের কিন্তু আমরা চলে এসছি ডিভিনিটি প্যাভিলিয়নে, যেটা রয়েছে কিন্তু শ্রীভূমির খুবই কাছে। তো এইখানে কিন্তু আজকে মেনলি এই প্রোগ্রামটা বা গেম শোটা হবে। তো তার জন্য আমরা কিন্তু এখানে আজকে চলে এসেছিলাম এবং চলো তোমাদের সাথে শেয়ার করে নিই যে আজকে সারাটা দিন আমরা কীরমভাবে কাটালাম। ছোটোবেলা থেকেই জামাই ষষ্ঠী দেখে বড় হয়েছি, কিন্তু বৌমা ষষ্ঠী এইরমভাবে যে হতে পারে সেটা সত্যিই এই শ্রীনিকেতনের এই প্রোগ্রামটি আমরা অ্যাটেন্ড না করলে সত্যিই বুঝতে পারতাম না। এই প্রোগ্রামটি যেমন ছিল দুর্দান্ত, এখানে প্রতিটা মানুষের ব্যবহার ভীষণ ভালো। তো শ্রীনিকেতনকে অনেক 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 ধন্যবাদ যে এত সুন্দর একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করবার জন্য। কারণ জামাই ষষ্ঠী তো আমরা সবসময় দেখে থাকি, কিন্তু এই যে এত সুন্দর একটা গেম শো বা একটা প্রোগ্রাম যেখানে কিন্তু শ্বশুর এবং তার বৌমা মিলে এই প্রোগ্রামটি মেনলি খেলতে পারবে, তো যার জন্য কিন্তু সত্যিই অসংখ্যভাবে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজড করবার জন্য। তো আমরা এখন পৌঁছে গেছি ডিভিনিটি প্যাভিলিয়নের ভিতরে এবং দেখলেনই ভীষণ সুন্দর ডিভিনিটি প্যাভিলিয়ন যে ব্যাঙ্কোয়েট হলটা আছে। তো এখানে যে ফার্স্টেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ বিশাল বড় একটা লাইন পড়েছে বৌমাদের। এইখান থেকে এই যে আমরা এইটা নিয়ে নিলাম, এখন আমাদের টোকেন নাম্বার এবারে কিন্তু ছিল 37। তো আগের বছর ছিল 5, এবারে 37। আর তার সাথে আমরা এখন যেহেতু একটু তাড়াহুড়ো করছিলাম তো তার জন্য আমরা আমাদের যে নাম্বারের কুপনটা ছিল ওটা কিন্তু আমরা সেফটি পিন দিয়ে আটকিয়ে নিয়েছি, আর এইদিকে কিন্তু গিফট কুপনও আমাদের হাতে পেয়ে গেছি। তো তারপরে আমরা চলে গেছিলাম মেকআপ রুমে একটু জাস্ট টাচ আপের জন্য।
তো তারপরেই কিন্তু এখানে শুরু হয়ে যাবে আমাদের বৌমা ষষ্ঠীর গেম শোটা। তো এখন কিন্তু আমরা সবাই ওয়েট করছিলাম যে কখন শুরু হবে। আর এইদিকে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা শ্বশুর এবং বৌমা একসাথে বসলেও এরপরে যখন গেম শোটা শুরু হবে তখন কিন্তু টোটালি আলাদা করে দেবে। এক সাইডে শ্বশুররা বসবেন এবং আরেক সাইডে সমস্ত বৌমারা বসবে। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর প্রোগ্রাম। আর এই বছর কারা কারা তোমরা বৌমা ষষ্ঠীতে গেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ততক্ষণ একটু সময় পাচ্ছি যতক্ষণ না গেম শোটা শুরু হচ্ছে, তো তার মধ্যে কিছু ভিডিও ক্লিপিংও নিয়ে নিলাম। তো তারপরেই ফার্স্টেই চলে গেলাম সকালের ব্রেকফাস্টটা করতে। তো আজকে কিন্তু এখানে ছিল কিন্তু কচুরি, তার সাথে কিন্তু ছিল ছোলার ডাল, আর একদম বাঙালির প্রিয় খাবার। সকালবেলা যদি এরকম গরম গরম কচুরি আর তার সাথে যদি একটু মিষ্টি মিষ্টি ছোলার ডাল হয় তাহলে কিন্তু সকালটা মন্দ হয় না। আর তার সাথে কিন্তু ছিল রসগোল্লা। তো চলো সকালের আজকে ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্টটা করে নিয়েছি এবং করে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আবারও ব্যাঙ্কোয়েট হলের ভেতরে। তো এখন আমরা ওয়েট করছি কতক্ষণে সমস্ত কিছু রিচুয়ালস বা গেম শোগুলো শুরু হবে। তো এখানে ফার্স্টেই কিন্তু রিচুয়ালস দিয়ে শুরু হয় এবং তারপর একে একে গেম শোগুলো স্টার্ট হয়। যেহেতু এত বড় একটা প্রোগ্রাম তো বুঝতেই পারছো একটু সময়েরও ব্যাপার, তো যার জন্য একটু রেডি করতে সময় লাগছিল। তো পার্টিসিপেটও কিন্তু একদমই কম ছিল না, প্রায় 100-র কাছাকাছি ছিল। এক্স্যাক্ট কতজন ছিল সেইটা মনে নেই আমার এই মুহূর্তে, কিন্তু প্রায় 100 জনের কাছাকাছি ছিল। তো তার জন্য বুঝতেই পারছো এতজনের জন্য কিন্তু এই অর্গানাইজড করতে একটু তো সময় লাগবে। আর এই প্রোগ্রামটাও কিন্তু বেশ অনেকক্ষণ ধরে, মানে বুঝতেই পারছো আমরা বাড়ি থেকে বেশ সকাল সকাল বেরিয়েছি এবং এই প্রোগ্রামটি কিন্তু শেষ হয়েছে 7:30টার পরে। তো এখন এই যে প্রথমেই দেখতে পাচ্ছ ঠিক যেইভাবে জামাই ষষ্ঠীতে আমাদের মায়েরা তাদের জামাইকে বেশ সুন্দর করে বসিয়ে বরণ করে এবং তাদেরকে পাখার বাতাস করে আশীর্বাদ করে তাদের হাতে উপহার তুলে দেয়, ঠিক একইভাবে আমাদের এখানেও কিন্তু সেম রিচুয়ালস হচ্ছে। কিন্তু একটাই, যেটা জামাই ষষ্ঠীর ক্ষেত্রে জামাইকে শাশুড়ি মা তুলে দেন, আর এখানে যেহেতু এটা বৌমা ষষ্ঠী তো মশাইরাই বৌমাদেরকে বরণ করে নেবেন এবং তাদের চন্দনের টিকা পরাবেন, তার সাথে আশীর্বাদ করে। দেখতেই পাচ্ছেন সমস্ত শ্বশুরমশাইরা তাদের বৌমাদের কি সুন্দর পাখার বাতাস করছে। তো যে টাইমে আমি গেছিলাম তো সেই টাইমে তো সত্যিই সেরকম কেউ চেনা পরিচিত এবারে ছিল না যে তাকে দিয়ে ভিডিওটা করাবো এবং সেই ক্লিপিংটা তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু ফার্স্টেই ছিল, অনেকেই ছিল, যেহেতু আমাদের নাম্বার 37, তো একবারে যেহেতু 20 জন করে এখানে সমস্ত পার্টিসিপেটকে বসানো হচ্ছে এবং এই রিচুয়ালসগুলো করা হচ্ছে, তো ভাবলাম যে ফার্স্টের রাউন্ডেই তোমাদের সাথে দেখিয়ে নিই যখন ফার্স্টেই সবাই বসছে যে রিচুয়ালসগুলো কী কী হয়। তারপরে পাখার বাতাস করে বৌমাদের হাতে কিন্তু একটা ভীষণ সুন্দর উপহার তুলে দেবে, যে উপহারটি দিচ্ছে শ্রীনিকেতনের তরফ থেকে। একটা ভীষণ সুন্দর শাড়ি কিন্তু প্রতিটা বৌমার হাতে তুলে দেওয়া হবে। তো এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ডালা সাজানো, এই যে যখন আমি গেছিলাম সেই মুহূর্তটা তোমাদের জন্য শেয়ার করছি। সুন্দর করে এখানে দেখছো চন্দনের টিকা রয়েছে, তার সাথে দূর্বা, ধান, ফুল, একটা ভীষণ সুন্দর শাড়ি, আর তার সাথে কিন্তু হাত পাখা। তো রিচুয়ালসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সমস্ত শ্বশুর এবং বৌমাদেরকে কিন্তু নিজস্ব সিটে বসিয়ে দেওয়া হলো। এরপরে এই যে বৌমা ষষ্ঠীর গেম শো শুরু। তো এখন এখানে কিছু কোয়েশ্চেন করা হবে যে উত্তরটা শ্বশুর এবং বৌমার দুজনের যাতে সমান হয়, অর্থাৎ মিল থাকে। তো সেইটাই দেখা হচ্ছে এখানে। আর এই বছরের অ্যাঙ্কারিং করেছে কিন্তু বিশ্বনাথ দা। গত বছর অ্যাঙ্কার ছিল কিন্তু মৈত্রীদি, কিন্তু এই বছরে দেখলাম মৈত্রীদি নেই, এই বছর কিন্তু বিশ্বনাথ দাই অ্যাঙ্কারিং করছে। বেশ মজার ছলে কিন্তু বেশ হাসি মজার মধ্যে দিয়ে রাউন্ডটা কিন্তু ভীষণ ভালোভাবে কাটলো। কোয়েশ্চেনগুলো কিন্তু খুব একটা ইজি ছিল না, মোটামুটি মেলানো মিশানো ছিল, কারণ এই যেটা যে শ্বশুর এবং বৌমার মিল থাকতে হবে সেইটাই এখানে চেক করা হচ্ছিল। তো এই গেম শোটা শেষ হয়ে যাওয়ার পর, মানে ফার্স্ট রাউন্ডটা শেষ হওয়ার পরেই কিন্তু চলে গেছিলাম লাঞ্চের জন্য, কারণ এখন ছিল লাঞ্চ ব্রেক। তো ফার্স্টেই এখান থেকে নিয়ে নিয়েছিলাম স্যালাড, তার সাথে কিন্তু ছিল একদম সাদা ভাত। আর কি কি ছিল চলো তোমাদের দেখাতে থাকি। এখানে কিন্তু ছিল ভেজ ডাল, আর তার সাথে কিন্তু ছিল আমার সবথেকে পছন্দের জিনিস একদম ঝুরি আলু ভাজা। এটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, আর টুকুনবাবু কিন্তু খুব পছন্দ করে এই আলু ভাজাটা। আর তার সাথে আর কি কি ছিল চলো সেটাও শেয়ার করে নিই। এখানে কিন্তু ছিল দই কাতলা এবং লাস্টে কিন্তু ছিল এখানে চিকেন কষা। তো প্রতিটা খাবারই কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেমন এই যে জামাইরা যেরকম জামাই ষষ্ঠী করতে আসে এবং কিন্তু
রিচুয়ালসও যেরকম হয় তার সাথে কিন্তু পেট পুজোটাও ভালো হয়। আমাদেরও কিন্তু এখানে পেট পুজোটা মন্দ হয়নি, ভীষণই ভালো হয়েছে। দেখতেই পাচ্ছ এই যেমন খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি এবং খাওয়া দাওয়া করি, এবং শেষ পাতে কিন্তু ছিল আমের চাটনি, পাঁপড় আর রসগোল্লা। তো এইগুলো খাওয়া দাওয়া করে, ও আরও একটা জিনিস ছিল যেটা মিস করে গেছি, ছিল পাস। তো সেগুলো কমপ্লিট করে এখন আবারও চলে এসেছি এবং আবারও শুরু হয়ে গেছে গেম শো। তো সেকেন্ড রাউন্ডে ছিল এইবারে কিন্তু এই যে সাব লুডো। ওখানে শ্বশুরমশাইরা লুডো দিয়ে, মানে লুডোর ছক্কা দিয়ে যত নাম্বার আসবে বৌমারা তত পা হেঁটে হেঁটে যাবে, মানে তত নাম্বার অবধি যাবে। তো এই গেম শোটা কিন্তু ছিল সেকেন্ড রাউন্ডে। তো তোমাদের সাথে আমি যতটা সম্ভব আমার পক্ষে ভিডিও শেয়ার করার আমি চেষ্টা করছি। তো কেমন লাগছে আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর এই বছর বৌমা ষষ্ঠীতে কারা কারা গেছিলে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলো না। আর আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা যেমন কমেন্টস করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর সত্যি আজকের এই প্রোগ্রামে গিয়ে নিজেকে সত্যি ভীষণই লাকি মনে হচ্ছে। কেন কি জানো, সত্যি কথা বলতে গেলে এই যে বৌমা ষষ্ঠীর প্রোগ্রামটা, শ্বশুর বৌমার যে বন্ডিংটা, সত্যি কথাই সেইরকম বন্ডিং না থাকলে এই প্রোগ্রামে যাওয়াটা সত্যি সম্ভব হয় না। তো তার জন্য কিন্তু আমি ভীষণভাবে লাকি যে বাবাকে নিয়ে আমি প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পেরেছি। এটা তো একটা গেম শো, গেম শোয়ে হার জিত অবশ্যই রয়েছে, কিন্তু আমি মনে করি যে হার জিত তো যেরকম রয়েছে, পার্টিসিপেট করাটা সব থেকে বড় কথা। প্রাইজ পাওয়া তো জীবনে অনেক কিছুই হবে, কিন্তু এই যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো আমার কাছে সত্যিই অনেক দামি। আর এই যে একটা সব থেকে দামি উপহার পেয়েছি, আমার আর বাবার একটা মিষ্টি ছবি, কেমন লাগলো ছবিটা অবশ্যই কিন্তু কমেন্টস করো। এই উপহারগুলো আজকের আমরা কিন্তু এই শ্রীনিকেতনের তরফ থেকে পেয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এই যে আজকে ব্যাচ ছিল 37, আর এই যেমন একটা ফটো দিয়েছে, এরকম ফটো গত বছরেরও আমাদের কিন্তু একসাথে একটা মিষ্টি ফটো পেয়েছিলাম আমরা, এই বছরেও কিন্তু এই ফটো দিয়েছে। আর তার সাথে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছ কফি মাগ দিয়েছে, এই কফি মাগেও কিন্তু লেখা রয়েছে বৌমা ষষ্ঠী। এইরকম কফি মাগ কিন্তু দুখানা দিয়েছে, একটা শ্বশুরমশাইয়ের এবং একটা বৌমার জন্য। আর তার সাথে কিন্তু দিয়েছে দেখো ভীষণ সুন্দর একটা শাড়ি, যেটা তোমাদের দেখাচ্ছিলাম না, যে যখন আমাদের ওই রিচুয়ালসগুলো হবে তো সেই সময় আমার পাশেই ছিল, এই শাড়িটা কিন্তু উপহার স্বরূপ পেয়েছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আজকের ভিডিওটা এইটুকুই, আবারও দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।